বৌদিকে কুপিয়ে খুন দেওয়ারের ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস। আহত মৃতা গৃহবধূর শাশুড়িও। গ্রেপ্তার অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাস। স্থানীয় সূত্রে খবর, শনিবার 7 সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয়। তারপরে বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরও কোপ বসায় বিষ্ণু। সে চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকে। ঘটনাস্থলে গোটা এলাকার লোক ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করছে। কি কারণে মৃত্যু তা কেন সঠিকভাবে জানা যায়নি। পুরোটা হচ্ছে আমি আমার বোনদের বাড়িতে ছিলাম, তো মা সকাল 6টার সময় আমাকে কল করেছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম, আমি ফোন তুলতে পারিনি। তো আমি যখন মাকে কল ব্যাক করি তখন মা বলছে যে তুই কোথায় আছিস, জলদি আয়। তখন আমি বললাম আমি তো বোনদের বাড়িতে আছি। বলছে তুই জলদি আয়, তোর কাকিকে এরকম মার্ডার করে দিয়েছে। তো আমি বললাম যে কী করে হয়েছে, কে করেছে এসব বলছি। তখন মা বলছে অত সব ফোনে বলতে পারবো না, তুই জলদি আয় এরকম বলছে। আমি ঘর ঢুকতে পারছি না ভয়ে। তখন আমি ওই এখনও বাসিমুখী আছি ওখান থেকে, তখন আমি বেরিয়ে এলাম। তো আসার পর মা এখানে কিছু অনেক ভিড়টি রয়েছে, দিয়ে প্রায় মাকে বললাম যে কী করে হয়েছে মা। তখন এখানে এসে জানতে পারছি যে বিষ্ণু কাকা নাকি কাকিকে এরকম খুন করে দিয়েছে। বিষ্ণু ও কোনো কাজ করতো না। বলছি ও কি স্বভাব চরিত্র খারাপ ছিল? স্বভাব চরিত্র একদম ভালো ছিল না, বাজে বাজে ইশারা দেখাতো আমাদেরকে। মানে যে কাকা বললো না, ফটো এসব পাঠাতো আমাদেরকে ফোনে, ফেসবুকে নোংরা ছবি। হ্যাঁ কি পাঠাতো? নোংরা ছবি। হ্যাঁ। বৌদির সাথে বৌদির সাথে কি এসব হতো? না, কাকির সাথে এসব হতো না। কাকি তো রান্না বান্না করে দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যেত চাবি লাগিয়ে। কাকি বাড়িতে থাকতো না, যখন পা ভালো ছিল কাকি বাড়িতে থাকতো না, আমাদের বাড়ি থেকে চলে যেত। সকালে রান্নাবান্না হয়ে যেত, আমাদের বাড়িতে থাকতো। কাকা যখন কাজ থেকে আসতো তখন কাকিকে ডাকতো, বলতো চলে এসছি বাড়ি, তখন কাকু চাবি দিত আর কাকি ঘর আসতো। আর কাকি যবে থেকে পা ভেঙেছে কাকি তবে থেকে আর মানে আমাদের বাড়ি যাই না। তখন দেখছি বোটিং তখন চুটাচ্ছে। আমি বললাম বিষ্ণু তুমি এটা কি করছো? তখন আমি যখন বলতাম তখন আমাকেও চুটাতে আসছে। তখন আমি ভয়ে বোটিং দিয়ে। আচ্ছা। আর বোটিংটা কিন্তু ডাঁট কিছু না, ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা। আর একদম সে যেমন মাছ কাটে ওরকম করে খপ খপ করে একদম চুটাচ্ছে। হ্যাঁ। আর তখন আমি ঢুকে পড়েছি উঠোনে, তখন দেখছি এই অবস্থা, তখন কেউ নাই। যখন আমাকে কাটতে তখন আমি মেরে দিচ্ছি দৌড় রাস্তা। মেরেছে ওর শাশুড়িকে মেরেছে আর ওর মেয়েকে। আচ্ছা, কি হয় ওর যে মারছিল তার? ওটা দেওয়ার হয়। আচ্ছা। আর ওর বৌদি, আর আমি হলাম উদার মনে কর জেঠার বৌমা। আমিও বৌদি হয়েছি, আমি সবাইকে থেকে বড়। কি চাইছেন এখন? কি চাইছি সারা জীবন যেন জেলেই যেন থাকে। এসিপি সুবীর রায় বলেন, অভিযুক্ত বিষ্ণু দাসকে আমরা খুব দ্রুত গ্রেপ্তার করেছি। পারিবারিক বিবাদের ছেড়ে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্ত করবে ফরেনসিক দল। আজ সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল, দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী। আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু রুইদাস। ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে, পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয়। হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায়। আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে, বিধাননগর ফাঁড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস, ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি। বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে, কি কারণে কি মোটিভ সেটা আমরা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।